আপনারা জানেন যে 19/9/2024 তারিখে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের 20 জন ব্যবসায়ীর পক্ষে রাজুকের চেয়ারম্যান বরাবর একটা আবেদন করেছিলাম এই মর্মে যে রাজুক বসুন্ধরা সিটি মার্কেটের যে কর্তৃপক্ষ বসুন্ধরা গ্রুপ তারা বেসমেন্ট 1 এবং বেসমেন্ট 2 এর নকশা ভেঙে পার্কিংয়ের জায়গায় মোবাইল মার্কেট প্রতিষ্ঠা করেছিল। বসুন্ধরা গ্রুপ চালাকির আশ্রয় নিয়ে তারা একটা সংশোধিত নকশা দাখিল করেছিল। রাজুক কর্তৃপক্ষ সেই নকশা প্রত্যাখ্যান করেছে। আপনি চালাকিটা দেখেন যে নকশা ভেঙে তারপরে সংশোধিত নকশা দাখিল করছে, মানে কত বড় জালিয়াতি। সেই ব্যাপারে রাজুক কর্তৃপক্ষ তাদের সাথে মিটিং করে একটি চূড়ান্ত রিপোর্ট দিয়েছে। আমাদের আবেদনের প্রেক্ষিতে তাদের অভিযোগ প্রতিকার ব্যবস্থা কার্যকরী করে সেইখানে দেখা গেছে তাদের রিপোর্টে তারা বেসমেন্ট 1-এ 11,547 বর্গফুট এবং বেসমেন্ট 2-এ 31,372 বর্গফুট পার্কিং জায়গা সরিয়ে অবৈধভাবে মোবাইল মার্কেট প্রতিষ্ঠা করেছে। রাজুক কর্তৃপক্ষ সেই মোবাইল মার্কেট সরিয়ে পুরাতন নকশায় ফেরত আনার জন্য তাদেরকে চূড়ান্ত রিপোর্ট প্রদান করেছে। আমরা আপনাদের মাধ্যমে এই যে অরাজকতা, এই যে দস্যুতা, সেইটা জনগণের সামনে আপডেট দিচ্ছি এবং রাজুক কর্তৃপক্ষকে বিশেষ করে বর্তমান রাজুকের চেয়ারম্যান তাকে ধন্যবাদ জানাচ্ছি। তারা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চূড়ান্ত নোটিশ প্রদান করেছে। একটি দুর্বৃত্তায়িত ব্যবসায়িক গ্রুপকে যদি শৃঙ্খলায় আনা যায়, যদি আইন মানতে বাধ্য করা যায়, তাহলে দেশ নিশ্চিতভাবে সুশাসন এবং ন্যায় বিচারের দিকে যাবে। বর্তমান সরকারের কমিটমেন্ট হলো তারা সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এবং সেই সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে এই ধরনের ব্যবসায়িক গ্রুপ যাতে কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গকে ক্রয় করতে না পারে, যাতে কোনো মন্ত্রী এমপিদেরকে ম্যানেজ করতে না পারে, মিস্টার প্রধানমন্ত্রী তারেক সাহেব সেই ব্যবস্থা গ্রহণ করবে বলে আমরা আশা করি। তারা ইতিমধ্যে আমরা জেনেছি বসুন্ধরা আবাসিক এলাকাকে সিটি কর্পোরেশনের আওতায় নেওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। সেইটা কতটুকু প্রোগ্রেস হলো আমরা জানি না। ইতিমধ্যে আমরা জানতে পারলাম তারা বেসরকারিভাবে ফুয়েল আমদানি করবে। জনগণ এই কথা শুনে ফুঁসে উঠেছে। তারেক সাহেবকে জনগণের এই সেন্টিমেন্ট বিবেচনায় নিয়ে এই সিটি কর্পোরেশন এই বসুন্ধরা মার্কেটের নকশা বহির্ভূত যে ব্যবস্থা গ্রহণ করেছে, মোবাইল মার্কেট করেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা থেকে কোনোভাবে সরে যাওয়া যাবে না এবং বসুন্ধরা আবাসিক এলাকাকে সিটি কর্পোরেশনের আওতায় নেওয়ার যে সিদ্ধান্ত সেইখান থেকে যাতে না সরে যায় সেই আহ্বান আমরা জানাচ্ছি। অবৈধ এখানে বেসমেন্ট 1-এ 11,547 বর্গফুট, বেসমেন্ট 2-তে 31,342 বর্গফুট। এছাড়াও এই রিপোর্টের ভিতরে রয়েছে ওই বসুন্ধরা মার্কেটের দক্ষিণ পশ্চিম অংশে 8 তলা অনুমোদন ছিল, সেইখানে নকশা ভেঙে 9 তলা করেছে এবং পূর্ব পাশে 18 তলার স্থলে 19 তলা পর্যন্ত করেছে। এই রিপোর্টের ভিতরে তা রয়েছে। আমি একজন নাগরিক হিসেবে এই আবেদন করেছি। সংবিধানের আর্টিকেল 21 আমাকে সেই অধিকার দেয়। যদিও এখানে ওই বসুন্ধরা মার্কেটের 20 জন ব্যবসায়ী তার পক্ষে এই আবেদনটা করেছিলাম। তো আমাদের যে এই 20 জন ব্যবসায়ী তাদেরকে রিপ্রেজেন্ট করেছি এবং আমার ব্যক্তিগত ক্যাপাসিটিতে আমি এই আবেদন করেছি। এই কারণেই যে বসুন্ধরাকে যদি শৃঙ্খলায় আনা যায় অন্যান্য ব্যবসায়ী গ্রুপ, তাহলে তারাও শৃঙ্খলায় আসবে। এবং আপনি জানেন, আগেই বলেছি, তারা আমার বিরুদ্ধে তাদের মিডিয়া হাউস ব্যবহার করে তারা সিরিজ অফ ডিফেমেটরি নিউজ করেছে। আমার দুগ্ধপুত্রী শিশু তাদের ছবি পর্যন্ত ব্যবহার করছে, এখন পর্যন্ত ক্ষমা চায় নাই। অতএব তারা আমাদেরকে এমন জায়গায় নিয়েছে যে তাদের যে অপরাধ, সেই অপরাধগুলো করতে করতে তারা সীমাহীন একটা অপরাধ ভঙ্গকারী সংস্থায় পরিণত হয়েছে। সেই জন্য আমরা মনে করি এই একটা দুর্বৃত্তায়িত যারা রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র পরিচালিত করছে, রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র প্রতিষ্ঠা করছে, তাকে যদি নিয়ন্ত্রণ করা যায়
তাহলে 90% দুর্বৃত্তিত ব্যবসায়ীরা নিয়ন্ত্রিত হয়ে যাবে। আপনাদের এই প্রেক্ষাপটে আরেকটা তথ্য দিয়ে রাখি, আমার কাছে একটা ডকুমেন্ট আছে যেখানে দেখা গেছে রাজুক একটা রিপোর্ট দিয়েছে 500-র বেশি বাড়ি করেছে, সেখানে রাজুকের কোনো অনুমোদন নেয়নি, এমনকি সিভিল এভিয়েশনের যে আইন হাইট সেইটাও ভায়োলেট করছে। সেটা সময় মতো আপনাদেরকে ব্রিফ করব, সেইটা নিয়ে একটা রিট চলছে। আপনারা যদি চান সেটা আমি আপনাদেরকে দিব। আপনারা আমার চেম্বারে আসেন, কোনো ব্যক্তিগত রেশারেশির ব্যাপার না, জনস্বার্থে এবং উদ্বুত্থানের পর যে নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ সৃষ্টি হয়েছে, সেই জন্য আমরা জনস্বার্থে এবং দেশের স্বার্থে এই কাজ অনবরত করব। যতক্ষণ পর্যন্ত অপরাধ চলবে, যতক্ষণ পর্যন্ত দুর্বৃত্তায়ন চলবে, যতক্ষণ পর্যন্ত মানি লন্ডারিং চলবে, যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র এইটা নিবারণ না হবে, ততদিন পর্যন্ত আমাদের কার্যক্রম চলমান থাকবে। আমরা চাই জনগণ যার যার এলাকায় মার্কেট, আরও বেশি সচেতন নাগরিক আসুক, আরও বেশি আর্টিকেল 21 তারা প্রতিপালন করুক। যে সমস্ত এলাকায় এই ধরনের নকশা বহির্ভূত তারাও আগায় আসুক, আমাদের চেম্বার থেকে আমরা সহায়তা দেবো। তাহলেই আমাদের দেশ আসলে সুশাসন ন্যায় বিচার থাকবে, যাতে একটা জঙ্গল রাষ্ট্র পরিণত না হয়, যাতে একটা আনইউজেবল বসবাস অযোগ্য একটা শহরে পরিণত না হয়। এটা আমাদের সবার দায়িত্ব। এই শহরটাকে আমাদের বসবাসযোগ্য রাখতে হবে। সেই জন্য শুধু আমরা না, আমাদের প্রত্যেক নাগরিককে আমি এই দায়িত্ব বলে আমি মনে করি। ওরা যখন আইনের আওতায় আসবে তখন আমরা থেমে যাব।